আছে সেটা ভাপে ভাপে হয়ে যাবে। কালারটাও সুন্দর আসছে মাশাআল্লাহ। বেগুন ভাজবো, বেগুনগুলা কেটে রাখছি, শসা, গাজর, ডিম ভুনা। কে কচু শাক তুলবে সব কই পাওয়া জানেন ক্যামেরা। ঠিক আছে, আব্বা আম্মার ম্যারেজ অ্যানিভার্সারি আপনারা তো দেখেছেন। আমি রিসেন্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বাসায় আমার কাছের মানুষরা আসবে, যদিও মানে আগে থেকে দাওয়াত দেয়া না, এটা হঠাৎ প্ল্যান হয়েছে। তো সকালবেলায় যারা আপু কনফার্ম করেছে আপু আসবে, রাশেদা ভাবিকেও আসতে বলেছি। রাত্রে একসাথে একটু ডাল ভাত খাবো, এই জন্যই ডাল রান্না হচ্ছে। যদিও ডালটা খিচুড়ির জন্য ভাজা হচ্ছে, এটা মুগ ডাল। আর ডিম ভুনা আগেই করেছি, গরুর মাংসটা আগেই কষায় রাখছিলাম, এখন যা শুধু আলু দিয়ে ঝোল দিয়ে সিদ্ধ হচ্ছে। আর ডিম ভুনা, সালাদ আর ভুনা খিচুড়ি, পোলাওয়ের চালের ভুনা খিচুড়ি, এই হলো রাত্রের আয়োজন। তো এই যে ডালটা ভেজে এখানে চাল, 5 পট চাল আর 1 কাপ মসুরের ডাল রেখেছি, আর সাথে এই মুগ ডালটা ভেজে মুগ ডালটা দিয়ে দিব। 6 পট ডাল, মুগ ডাল সহ 7 পট হবে আর কি। এই কড়াইটাতেই রান্না করব। এই কড়াই দুইটা আম্মুর সাথে লাস্টবার যখন ঢাকায় আসা হলো, সে সময় আমি কিনে নিয়ে আসছিলাম মালয়েশিয়াতে আসার সময়। মায়ের সাথে কেনা আমার শেষ স্মৃতি। এই যে মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। মশলা খুব বেশি দেই নাই, অল্প মশলাই দিয়েছি। আর এখানে একটু আস্ত রসুন দিয়েছি, কারণ খিচুড়িতে একটু আস্তে আস্তে রসুন দিলে না খেতে ভালো লাগে। আর কাঁচামরিচ প্রায় 6-7টা কাঁচামরিচ মাথার কাছ থেকে অল্প, মানে বোটাটা ফেলে দিয়ে বোটার ওই জায়গাটাতে হালকা একটু চিড়ে দিয়েছি। তো এই হলো। আর নর্মাল সব মশলা, গরম মশলার মধ্যে দারচিনি, তেজপাতা আর সাদা এলাচ, এই 3টা দিয়েছি। আর সব আমরা যা দিই নর্মাল মশলা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে ধনিয়া, জিরা, শুকনা মরিচের গুঁড়োটা একটু কম যেহেতু কাঁচামরিচ দিয়েছি, আর হলুদ। তো মশলা কষানো হয়ে গেছে, লবণও দিয়ে দিয়েছি। এখন হলো এই যে মিক্স করা রাখা, এই যে দিয়ে দিব। বিসমিল্লাহ। খিচুড়িটা আমার হয়ে গেছে, এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। বাকি যেটুকু টুকটাক আছে সেটা ভাপে ভাপে হয়ে যাবে। তারপরে গরুর গোশটাও সুন্দর হয়ে গেছে, কালারটাও সুন্দর আসছে মাশাআল্লাহ। আর হলো ডিম তো আগেই রান্না করে রেখেছি। বেগুন ভাজবো, বেগুনগুলা কেটে সুন্দর করে লবণ হলুদ মরিচ মাখায় রেখে দিলাম, পরে ভাজবো। এখন ভাজলে নেতায় যাবে। আর এখানে যে সালাদটাও কেটে রাখছি, শসা গাজর টমেটো পেঁয়াজ কাঁচামরিচ, পরে মাখাবো ইনশাল্লাহ। আর এখন রান্নাঘরের লাইটটা বন্ধ করে দেই, রান্নাঘরের কাজ শেষ। চলুন এখন আপনাদেরকে, এখানে সব লাইট জ্বলবে, এখন চলুন আপনাদেরকে দেখাই হলো এই যে ডিম ভুনা। এই যে, তো যারা আপু ফোন দিছিল আপুরা রওনা দিচ্ছে, তো ভাবলাম যে এখন বেগুনগুলো ভেজে ফেলি। রাশেদা ভাবিকেও ফোন দিলাম, ভাবি হলো রোজা ছিলেন, ভাবি ইফতারি করতেছেন। আর ভাবি মনে হয় না খাবে, কারণ ভাবি একটু ডায়েট করতেছে। তো তারপরেও যদি খায় তো আলহামদুলিল্লাহ। বলছে ভাবি আপনি খান আর না খান, রাইয়ান তো খাবে ইনশাআল্লাহ। আর ভাই ভাবি দুজনে একটু ডায়েটে আছে। তো ওনারা হলো ইদানিং একটু মানে রিচ ফুড বা এই টাইপের খাবার দাবার কন্ট্রোল করতেছেন আর কি। সবারই করা উচিত আসলে। ভাবি তো খাইলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিভাবে তেল ফুটতেছে। কত কেজি? 2 কেজি? 2 কেজি তো 2 কেজি তো না, ওডি আলো যে বড় মুরগি ওডি 2 কেজি। আর ভাই ওইটা আনছিল, এটা কয় কেজি আনছিল? ওরে 5 কেজি। 5 কেজি। হ্যাঁ, ভাই এর পরে গেলে যদি আনে আমার জন্য নিয়ে আসতে পারবেন একটা। ঠিক আছে।
ওইটা আপনার ওই যে ভাই ওই যে বড় মুরগিগুলা আল্লাহ আমরা যে পছন্দ করি ভাই, আপনার ভাই তো খাচ্ছিল আর বলছে খাসির মাংস নাকি। আমার খুব মজা লাগে ভাই, ভালো লাগে না? আমরা পছন্দ করি, আমাদের ভালো লাগে, আমরা খাই। আমার কচু শাক খাওয়ার জন্য জান প্রাণ বেড়ে গেছে। কই পাওয়া যায় চলেন আমরা কচু শাক অভিযানে বেরোই। অনেক জায়গায় কিন্তু পাওয়া যায় ভাবি, গাড়ি থামায় কে কচু শাক তুলবে? সব কই পাওয়া জানেন? ক্যামেরন যাইতে রাস্তার পাশে হাই রে কচু শাক ভাবি, কিন্তু নামা যাবে না তো ভাবি, একটু ডোবা টাইপের সাপ থাকবে। এরা মাছ ধরার জন্য পাগল হয়ে গেছে। সবাই চলে গেছে, সবাই 10টার দিকে চলে গেছে না, 10টার দিকে চলে গেছে। আসলে রাফি ভাই হলো এক মামাকে নিয়ে আসছিল, মানে রাফি ভাইয়ের পরিচিত। তো আমাদের যে সোফার যে পায়াগুলো, এই যে পাগুলো, এগুলো আমরা আমাদের বাসার যে টুলসগুলো আছে সেগুলো দিয়ে আমরা এটা লাগাইতে পারতেছিলাম না। তো একজন ভদ্রলোক আছেন, উনি আমাদের রাফি ভাইয়ের পরিচিত। তো ভাই বলতেছিল যে ওনাকে নিয়ে আসবে, তো ওনাকে নিয়ে আসছিল, তো উনি সুন্দর লাগাই দিছে আর কি। তো এই উপলক্ষে আপুরাও আসলো, একটু রান্নাবান্না খাওয়া দাওয়া হলো আমার বাসায়, এই নতুন বাসায় প্রথম খাওয়া দাওয়া রান্নাবান্না, মানে প্রথম মেহমান আর কি। কি এটা? না না ময়দা না। তো সব বাচ্চারা সব ঘুম, তাবিব তো ঘুমাই গেছে 10:30টার মধ্যে, তোষানো ঘুমাই গেছে। এখন আমরা দুইজন, আমরা আমাদের মি টাইম না, আমাদের উই টাইম এনজয় করতেছি। আমরা হলো আইসক্রিম খাচ্ছি। এই আইসক্রিমটা আমার খুবই পছন্দের, খুবই। আমি মালয়েশিয়ার মধ্যে যদি আইসক্রিম পছন্দ করি তাহলে এই আইসক্রিম পছন্দ করি। আর ওই যে কিছু 7-11 বলেন, তারপরে ম্যাকডি বলেন, এগুলোতে কিছু কোন আইসক্রিম পাওয়া যায়, ওই কোন আইসক্রিম পছন্দ করি। তো এই তো এখন এনজয় করব, আমি একটু টিভি দেখবো। আইসক্রিমটা শেষ হলে ব্রাশ করে ঘুমাই যাব। তো এই যে কালকে রাত্রে তো ঘুমাই গেছিলাম, আর কিছু শেয়ার করা হয়নি। তো যারা আপু হলো রিসেন্ট সিঙ্গাপুরে গিয়েছিল, তো আপু এখান থেকে আমার জন্য, রাশিদা ভাবির জন্য সিঙ্গাপুর থেকে টোকেন অফ লাভ নিয়ে এসেছে। তো এটা হলো তোষানের জন্য। তোষান অলরেডি সকালবেলা এটা ওপেন করে এটাকে মেক করে ফেলছে। এটা একটা রোবট লেগো আর কি। কি জানি বললো, এটা হলো মার্স রোভার। যাই হোক, স্পেস যে মার্সে গেছিল এরকম রোবট না, এরকম রোবট পাঠাইছিল। আচ্ছা, স্পেসে এরকম স্পেসে এরকম রোবট পাঠানো হয়েছিল। এটা তোষান তো সকালবেলা এটাকে বানাইটা নেয় ফেলছে। তো সুন্দর রোবটটা। এখানে একটা ফ্রিজ ম্যাগনেট আছে, এটা এখন ফ্রিজে লাগাবো। এই যে সিঙ্গাপুরের ফ্রিজ ম্যাগনেট, সিঙ্গাপুরে না গিয়ে সিঙ্গাপুরের ফ্রিজ ম্যাগনেট পেয়ে গেলাম। এটা হলো মিল্ক চকলেট। চকলেটটা মজা হবে মনে হচ্ছে অনেক। এই যে চকলেটটা সুন্দর। এটা হলো যে সিঙ্গাপুরের লায়ন যে একটা আছে, জায়গা আছে, মানে লায়নের মুখ দিয়ে পানি পড়ে, জায়গাটার নাম আমার জানা নাই। তো সেইটার এই যে চকলেটগুলো সেটা দিয়ে তো শান দেখো। হ্যাঁ অবশ্যই, কেন সবাই ট্রাই করবো না, আমরা সবাই ট্রাই করবো। দেখো লায়নের মতো চকলেট। আমি বিসমিল্লাহ। মজা মজা। আর এটা মনে হচ্ছে লায়নের বিস্কুট, মার্লিয়ন কুকিজ। এটা জায়গা, এটা মনে তাহলে মার্লিয়ন লেখা, জায়গাটা মনে হয় মার্লিয়ন না। মালয়েশিয়ায় বসে সিঙ্গাপুরের গিফট পেয়ে গেলাম। সুন্দর ছোট ছোট প্যাকেটে, ওরা খাবে না, সমস্যা নেই। এটা থেকে আমি আর আপনাদের ভাইয়া শেয়ার করবো। আমি চকলেট খুব একটা বেশি পছন্দ করি না। এটা এখন ফ্রিজে লাগাবো, চলেন ফ্রিজে লাগাই। ফ্রিজে লাগাই, শক্তিশালী ম্যাগনেট। ঠিক আছে, বাংলাদেশ, মক্কা, সিঙ্গাপুর। এই তো আজকে তো তেমন কোনো রান্নাবান্না নাই, যেহেতু গতকালকে গেস্ট ছিল, রান্নাবান্না করেছি অলরেডি। দুপুরের খাওয়াও হয়ে গেছে, আমার হয়নি, তোষানের হয়নি, আপনাদের ভাইয়ারা তাবিবের হয়ে গেছে।
আর এই যে এটা এখানে লাগিয়েছি, এবার সোফার নিচে পজিশনে লাগিয়েছি। এই জিনিসটা আরেকটু নিচে লাগানো দরকার ছিল। নর্মালি এই জিনিসগুলো একদম মানে সোফা থেকে খুব বেশি 1 হাত উপরে থাকে। হ্যাঁ, এটা আরেকটু নিচে লাগানো দরকার ছিল। যাই হোক, উপরে লাগানো হয়ে গেছে, এটা আর এখন খোলাখুলির কোনো দরকার নাই। তো এই যে আমাদের কার্পেটটা আপনাদের ভাইয়া বলতেছিল যে এটা একবারের জন্য বিছাই দাও, কারণ এটা ইউজ না হইলে তো এরকমই পড়ে থাকবে। কিন্তু ভাবলাম তা তো কথা ঠিক, কার্পেটটা ভ্যাকিউম করে দিলে হয়ে যাবে, ভ্যাকিউম তো আছেই। এই তো সোফাটার পায়ার মানে স্ট্যান্ডগুলো লাগানোর পরে দেখতে সুন্দর লাগতেছে মাশাল্লাহ। আপনাদের ভাইয়া কিছু আনবক্সিং করতেছে। কি আনবক্সিং করতেছো বলো শুনি, তোমার মুখ থেকেই শুনি। এটা কি তোমার বার্থডে গিফট? আপনাদের ভাইয়ার জন্মদিন হলো 18ই সেপ্টেম্বর এবং ওই দিন আমার আব্বা আম্মার ম্যারেজ অ্যানিভার্সারি। তো 18ই সেপ্টেম্বর, আর বেশি দিন দেরি নাই। আর আপনাদের ভাইয়াকে আসলে এটা বার্থডে গিফটও বলতে পারেন বা এমনিও বলতে পারেন, কারণ আমি তো টুকটাক গহনা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ কিনতেই থাকি। আপনাদের ভাইয়ার কাপড় চুপড়ের প্রতি ওইরকম কোনো ইন্টারেস্ট নাই, তার হলো একটু গ্যাজেটের প্রতি ইন্টারেস্ট। কিছুদিন আগে মোবাইলটা আপডেট করছে, আর এবার তার স্মার্ট ওয়াচটা আপডেট করলো আর কি। যেটা ইউজ করতেছিল সেটা ছিল স্যামসাং ওয়াচ 4 ক্লাসিক ছিল। এবার আপনাদের ভাইয়া আপডেট করে নতুন ভার্সনটা নিল, গ্যালাক্সি ওয়াচ 8 ক্লাসিক স্যামসাং। সে হলো স্যামসাং লাভার। তো এটা হলো তার জন্মদিনের উপহারও বলতে পারেন বা এমনও বলতে পারেন। এই বয়সে আর কি জন্মদিন বা যেহেতু জন্মদিনের আগে নেওয়া হয়েছে তাই জন্মদিনের উপহার হিসাবেই ধরলাম আর কি। তো এগুলা উনি অর্ডার করে, কারণ আমি এগুলা বুঝিও না, এগুলা আমার আইডিয়াও নাই। সেই অর্ডার করে দেখে শুনে। বাহ, এটা সুন্দর, ডায়ালটা সুন্দর, ডায়ালটা খুব সুন্দর, খুবই সুন্দর। তো এটার নর্মাল প্রাইস হলো কত? 1800 রিঙ্গিত না? নর্মাল প্রাইস 1800 রিঙ্গিত, বাট আপনাদের ভাইয়া 1300 না 1200 সামথিং, 1200 আপনাদের ভাইয়ার 1200 রিঙ্গিত লাগলো। কারণ নর্মালি আপনাদের ভাইয়া হলো স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে কিনছে, সেটার জন্য কিছুটা ডিসকাউন্ট পাইছে। তারপরে আপনাদের ভাইয়ার পুরাতন যেটা আছে ওইটা ট্রেডিংয়ে দিচ্ছে, ওখানে ট্রেডিং মানে ওইটা ওনারা নিয়ে যাবে, ওখানে কিছুটা ডিসকাউন্ট। আর আপনাদের ভাইয়া ওই যে স্যামসাং পে ইউজ করে, ওখানে কিছু পয়েন্ট জমা হয়, সেটাতেও কিছু ডিসকাউন্ট পেয়ে 1800টা 1200 রিঙ্গিতে। নর্মাল মার্কেট প্রাইস 1800 রিঙ্গিত মালয়েশিয়াতে, বাংলাদেশেরটা আমি জানি না। হ্যাপি হ্যাপি অফকোর্স। সেট করো, তারপরে হাতে পরো। বেল্ট কেটে রাখবা না বেল্ট চেঞ্জ করবা? তুমি তো নর্মালি বেল্ট চেঞ্জ করে ফেলো, বাট সুন্দর বেল্ট, এটাও সুন্দর। হ্যাঁ, এটাও সুন্দর বেল্টটা, একটা ক্লাসি ভাব আছে। চার্জার, ওকে। সুন্দর লাগছে, সুন্দর লাগছে। এই তো আজকে তো তেমন কোনো কাজকর্ম ছিল না, টুকটাক ঘরটর ক্লিন করা, এগুলা তো প্রতিদিনই করি, এরকমই কাজ ছিল। তো আমি, আপনারা তো দেখেছেন আমি রিসেন্ট কাস্ট আয়রনের একটা ছোট্ট ফ্রাই প্যান কিনেছি, ওইটা আমি ইউজ করতেছি। তো ওইটা আমি জাস্ট টেস্ট করার জন্য কিনেছিলাম আর কি, যে কেমন হয়, কেমন কি ব্যাপার সেটা দেখার জন্য কিনেছিলাম। তো আমার কাছে ভালো লাগলো ইউজ করে। তো আমি এই যে এবার একটা বড় তাওয়া টাইপের কিনেছি কাস্ট আয়রনের। এটা অনেক ভারী, এটাতে ধরেন রুটি পরোটা এগুলো ছেঁকা যাবে, তাওয়া যেরকম কাজ হয় এরকম কাজ হবে আর কি। আমার কাছে কাস্ট আয়রনটা ইউজ করে আমার কাছে হেল্পফুল লাগতেছে, মনে হচ্ছে যে না কাস্ট আয়রনের কুকারিজ আইটেমগুলো ভালো আসলে। আর এটা হলো প্রোটেক্টিভ ম্যাট বলতে দুইটাই আমি টেমু থেকে কিনেছি। আমি টেমু থেকে টুকটাক অনেক শপিং আমার করা হয়, ফিরে ফেলি। এটা প্রোটেক্টিভ ম্যাট বলতে এই যে কিচেনে, তারপরে এই যে আমার নতুন যে একটা ক্যাবিনেট কিনেছি, ক্যাবিনেটের উপরের যে পোর্শনটা আছে ওইখানে আমি এই ম্যাটটা সুন্দর করে কেটে সেট করে দিব আর কি। এতে করে কি হবে,
বিশেষ করে আমার কিচেনের পাশটা যেখানে হলো, আমি একটু খুলি এইটা বেশ অনেকখানি আছে। আমার কিচেনে আমি যে জায়গাটাতে রান্না করি তার পাশে তো পুরাটাই একদম সাদা টপ, কিচেন টপটা পুরাই সাদা। তো রান্নার সময় আমরা যেহেতু এশিয়ান মানুষ, আমরা তেল মশলাযুক্ত রান্না খাই বেশি, তো দেখা যায় যে তেল ছিটে এসে পড়ে, বারবার ওগুলোকে ক্লিন করা ঝামেলা হয়ে যায়, বা অনেক সময় দেখা যায় যে সাথে সাথে ক্লিন না করলে হোয়াইট টপের উপরে, কিচেন টপের উপরে দাগ হয়ে যায়। তো এই ম্যাটটা যদি আমি বিছাই দেই, যতটুকু অংশতে আমার কাছে দাগ টাগ পড়তে পারে এরকম মনে হয়, তাহলে এটা ভালো কাজ দিবে। আর এটা হলো এন্টি স্লিপ, মানে এটা স্লিপ করবে না। এই যে দেখেন খাসকাটা এন্টি স্লিপ করবে না। তো এইটা আমি কিনেছি টেমো থেকে, মানে দুইটা জিনিস আমার টেমো থেকে কেনা হয়েছে এবং দুইটাই খুবই হেল্পফুল এবং সংসারের জিনিস। আজকে পুরা দিনটাই এরকম মেঘলা মেঘলা আবহাওয়া গেল। এখন 5:30 মতো বাজে। কাপড় চোপড় অনেক ছিল, যেগুলাই যে শুকাইতে দিছি, শুকাইনি এখনও, সকালে দিছি। কারণ যদি রোদ থাকতো এটা 1 ঘন্টাও লাগতো না শুকাইতে, কিন্তু রোদের বড়ই অভাব। এই কয়দিন ধরে একদম মেঘলা মেঘলা আবহাওয়া। গাছগুলোর জন্য কিন্তু রোদ দরকার। আমার এই গাছটা একদম মরেই গেছিলো, একদম পুরা মরে গেছিলো। আমি তো ভাবছিলাম তুলে ফেলে দিব, তারপরে আবার কেন জানি একটু পানি টানি দিলাম, সুন্দর গাছটা হয়ে গেল। এটাই আসলে মানে যত্ন করলে সব কিছুই যত্নে থাকে। তো এই তো বাহিরের ভিউ, এই যে কেমন জানি মনে হচ্ছে, ও পাখি উড়ে গেল, কেমন মনে হচ্ছে চুপচাপ শহরটা। এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকলে মানে মনটা ভালো থাকে না, মন মরা লাগে। এই যে রাস্তাঘাটের গাড়ি, মোটরসাইকেল এগুলো যাচ্ছে। আর আজকে রাস্তাঘাট একদমই ফাঁকা, জ্যাম নাই বললেই চলে। কারণ মালয়েশিয়াতে প্রায় 4 দিনের হলিডে চলতেছে, আজকে থেকে শুরু হয়েছে হলিডেটা। তো দেখা গেছে যে বেশিরভাগই যারা মালয়েশিয়ান আছেন তারা বেশিরভাগই কাম্পুং মানে গ্রামে চলে গেছে, বা বিভিন্ন জায়গায় ঘুরতে চলে গেছে। তো এই জন্য একটু ফাঁকা শহরটা, মানে ঢাকা শহর যেমন ফাঁকা হয়ে যায়, এটা তো রাজধানী, তো এই কারণে রাজধানীটা একটু ফাঁকা লাগতেছে, গাড়ি টাড়ির চাপ কম। তো আমরা একটু বিকালে বের হব, আমরা সবাই মিলে বের হব। তো আজকের ব্লগটা তাহলে এতটুকুই রাখি। আজকে আর বেশি কিছু শেয়ার করার নাই, যা শেয়ার করার ছিল শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।